কলকাতা কর্পোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি বাপি ঘোষের উদ্যোগে মহাসমারোহে ১২ কন্যার শুভ বিবাহ অনুষ্ঠিত হয় বাগবাজারে। প্রতি বছরের ন্যায় এই বছরও তার অন্যথা হয়নি। বাপি ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, এই উদ্যোগ তার অনেক দিনের। থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের ঔষধ প্রদান করেন পৌর প্রতিনিধি বাপি ঘোষ। এছাড়াও যে সকল দুস্থ অসহায় পরিবার তাদের ছেলে মেয়েদের বিয়ে দিতে পারেন না, তাদের বিবাহ বন্ধনের ব্যবস্থাপনা করে নতুন দাম্পত্য জীবনের শুভ সূচনায় সহযোগী হওয়াই আমাদের মূল কর্তব্য। এবছর মোট ১২ জনকে নিজের হাতে কন্যাদান করেছি আমি। কন্যাদানের নিয়ম মেনে বেশ কিছু সামগ্রিক তাদের হাতে তুলে দিয়েছি। এদিনের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুরী জগন্নাথ মন্দিরের দৈত্যাপতি, এছাড়াও কলকাতা কর্পোরেশনের চেয়ারম্যান মালা রায়, উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, উত্তর কলকাতা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শান্তিরঞ্জন কুণ্ডু, মানিকতলা বিধানসভা কেন্দ্র কনভেনার শ্রেয়া পাণ্ডে ও অভিনেতা খরাজ মুখার্জি, গায়ক কেশব, এছাড়াও বিভিন্ন নেতা নেতৃত্বরা। এই মণ্ডপে দারুণভাবে আতশবাজি প্রদর্শনও করা হয় এদিন। দান সামগ্রীর মধ্যে ছিল আলমারি, তোষক, ব্ল্যাঙ্কেট, বালিশ, স্টিলের কলসি, থালাবাটি, সাইকেল, প্রেসার কুকার সহ আরো অনেক কিছু। বিয়েতে আসা বরযাত্রী কন্যাযাত্রীদের জন্য আহারের মেনু ছিল কফি, ফুচকা, দই বড়া, পাপড়ি চাট, রসগোল্লা, আইসক্রিম, এছাড়াও আরো অনেক কিছু। ডিনারের খাবারের মেনুতে ছিল রাইস, মাছ, চিকেন, রসগোল্লা, চাটনি, পাঁপড় সহ আরো অনেক কিছু। মহাসাড়ম্বরে প্রতি বছরের ন্যায় এই বছরেও এই গণবিবাহ রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে মানুষের চোখে। এই যে অনাথ মেয়েদের সব বিয়ে দিচ্ছেন, এটা একটা বড় কাজ এবং সমাজে আর্থিকভাবে যারা দুর্বল তারা সচরাচর বিয়ে দিতে পারে না বা অর্থের অভাব। বিধানসভা আমার অত্যন্ত প্রিয়, আমার গুরু, আমার সকলেই জানেন প্রয়াত কিশোরী বড়দালি কেন্দ্রের কনভেনার শ্রেয়া পাণ্ডেকে আমি শ্রেয়া আমার বাপি ঘোষকে উত্তরীয় দিয়ে সম্মানিত করলো। একটু জোরে করতালি। আর প্রেয়সী শ্রেয়াকে ব্যাস করিয়ে সম্মানিত করছে প্রেয়সী এবং পুষ্পস্তবক দিয়ে আশীর্বাদ করছেন আমাদের প্রিয় সভাপতি সুজয় নাথ শ্রেয়া পাণ্ডেকে। রয়েছে আমাদের অত্যন্ত প্রিয় পৌর প্রতিনিধি ৩২ নম্বর ওয়ার্ডের এবং সংগ্রামী নেতা, অনেক শ্রদ্ধা, অনেক সম্মান, দক্ষিণ কলকাতার কেন্দ্রের কনভেনার শ্রেয়া পাণ্ডেকে আমি শ্রেয়া আমার বাপি ঘোষকে উত্তরীয় দিয়ে সম্মানিত করলো। একটু জোরে করতালি। আর প্রেয়সী শ্রেয়াকে ব্যাস করিয়ে সম্মানিত করছে প্রেয়সী এবং পুষ্পস্তবক দিয়ে আশীর্বাদ করছেন আমাদের প্রিয় সভাপতি সুজয় নাথ শ্রেয়া পাণ্ডেকে। রয়েছে আমাদের অত্যন্ত প্রিয় আমাদের অত্যন্ত প্রিয় ৩২ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি শান্তিরঞ্জন কুণ্ডুকে শ্রেয়সী ব্যাচ করিয়ে দিয়ে সম্মানিত করছে এবং আমাদের বাপি ঘোষ পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করল। আমরা এবারে শান্তিরঞ্জন কুণ্ডুকে যে কথা বলছিলাম, বাগবাজারে আসবা রসগোল্লা খাবো না, এটা কিন্তু একটু কিরম লাগে। তাই সেই কেশী দাসের ধীমান দাস, বর্তমান কর্ণধার ধীমান দাস, সে রসগোল্লা, কেশী দাসের রসগোল্লা আর সেই কৃষ্টি সংস্কৃতির ধারক বাহক এই বাগবাজার, সেই বাউল তুলে দিলেন বাপি। শেষ অধিবেশন ৩১ তারিখে রাষ্ট্রপতির বক্তৃতা, ১ তারিখে বাজেট, শেষ বাজেট মোদী সরকারের। তারপরে ৯ দিনের অধিবেশন, ১০ তারিখ থেকে পার্লামেন্ট শেষ, মার্চ মাসে নির্বাচনের নোটিফিকেশন, এপ্রিল মাস থেকে দেশের ভোট শুরু, মে মাসের ১৬ তারিখের মধ্যে ভোটকে সম্পূর্ণ করা, ২৪শে মের মধ্যে পরবর্তী সরকার ঘোষণা হওয়া। এই হচ্ছে একটা কর্মসূচি। এই কর্মসূচির মতন একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যা কালকে সর্বদলীয় বৈঠকে সব দলের নেতাদের নিয়ে আলোচনা হয় এবং আমি একটা দল তৃণমূল, সেই দলের লোকসভার নেতা হিসাবে বিরোধী দলের, তাতে আমাকে উপস্থিত থাকতে হয়। কিন্তু আমি চেয়েছিলাম বিকেল দিল্লি পৌঁছতে,
কিন্তু বাপি বলল যে আজকে সন্ধ্যেবেলাতে দাদা এই বিবাহতে একবার আসতেই হবে। বাপি কোনো কর্মসূচি করলে সে কর্মসূচি খুব প্রাণবন্ত হয়, খুব সুন্দর হয়, মানুষকে নিয়ে হয়। আমি শেষ ভালো কর্মসূচি করলাম ওর যখন জগন্নাথ দেবের মন্দিরের উদ্বোধন করল। আমি এখানে আসার আগে আমাকে শশী পাজা ফোন করলো মেদিনীপুর থেকে যে দাদা আপনি যাচ্ছেন, আমি খবর পেয়েছি, কিন্তু আমি প্রাণপণ চেষ্টা করছি মেদিনীপুর থেকে গাড়ি নিয়ে পৌঁছবার, কিন্তু আপনার যে সময় প্লেন সেই সময়ের মধ্যে আমি পৌঁছতে পারবো না। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন কেশি দাসের বিমান দাস, সব ব্যাপারে সমস্ত রকম ভাবে আমি বরণ করে নেব। এবারে খরাজ মুখার্জি চিত্র। আমি গৌতম দাকে কে আছেন, খরাজদা রয়েছেন এবং নেহালদা রয়েছেন, তাদের জন্য একটু বিশেষ করে আগে হাততালি চাইব। আর আপনাদের বাগবাড়ি অনেক ধন্যবাদ। খুব আনন্দ হয়েছে, খুব ভালো নিজের বিয়ে করতে ইচ্ছে মহতি উদ্যোগ, কারণ সমাজের পিছিয়ে পড়া শ্রেণীর মানুষদের আমার ভাই সামনে উঠিয়ে দিয়েছে। এই যে 12 জন ছেলে মেয়েদের বিয়ে দেওয়াটা কিন্তু একটা অনেক বড় উদ্যোগের বিষয়, এবং আমি বিশেষভাবে যারা আছেন ধন্যবাদ জানাই। আমরা এসেছি, আমাদের খুব ভালো লাগছে। এরকম কর্মকাণ্ড আগামীতে আরো প্রচুর উনি করুন, সমাজসেবামূলক কাজকর্ম করুন। উনি আরো সত্যি ভালো লাগছে থ্যালাসেমিয়া রোগীদের কিছু বাচ্চাদেরকে দেখে তাদের হাতে বিধবা ওষুধ তুলে দেওয়ার কাজ। উনি আগামী দিনে আরো এভাবেই মানুষের পাশে থাকুন, মানুষের পাশে থাকুন। এটাই আমি সবার কাছে চাইবো যে বাপিবাবুর সঙ্গে থেকে থাকুন, যাতে উনি আগামীতে আরো প্রচুর মানুষের সামনে থাকুন। নমস্কার। কি বলবেন দাদা? একটাই কথা বলবো, বিভিন্ন গণসংগঠন তাদেরকে একটাই অনুরোধ করব, আলদা বলুন, থ্যালাসেমিয়া বাহক নির্ণয় টেস্ট করে বিবাহ দিন। বিবাহযোগ্য পাত্রপাত্রী থাকলে আলো দিয়ে বাড়ি সাজান, অনেক অতিথি আমন্ত্রণ করুন, কিন্তু দয়া করে এইচপিএসসি টেস্ট করে বিয়ে দিন। ভয়ের কিছু নেই, শুধু জেনে নিন আপনি একজন বাহক কিনে। যদি বাহক হয়ে থাকেন, আপনার একটাই কাজ, ভগবানের আশীর্বাদ করেন, বাহকে বিবাহ না, এইটুকু করবেন। অমিতাভ বচ্চন থ্যালাসেমিয়া বাহক, তিনি জয়া বচ্চন থ্যালাসেমিয়া বাহক ছিলেন, অর্থাৎ অভিষেক বচ্চন শ্বেতা বচ্চনকে দেখতে পাচ্ছি। যদি বাহকে বিয়ে হতো অমিতাভ বচ্চন আর জয়া বচ্চনের, তাহলে কিন্তু অভিষেক বা শ্বেতার মধ্যে কাউকে আমরা দেখতে পেতাম। এই অনুরোধ করছি করজুড়ে এই মঞ্চ থেকে, অবশ্যই এইচপিএসসি টেস্ট করে বিয়ে দিন। আর বিভিন্ন গণসংগঠনের কাছে করজোড়ে নিবেদন করছি, থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুরা তারা কিন্তু তাকিয়ে থাকে এই মেডিসিনের দিকে, তাদের একটু মেডিসিন প্রয়োজন হয়। যদি সব সংগঠন অনেক কিছু প্রোগ্রাম করেন, অনেক ফাংশন করেন, অনেক কিছু করেন, কিন্তু দয়া করে যদি 10টি করে বাচ্চার কেলপার ওষুধ দেন, তাহলে তারা কিন্তু সুস্থ জীবনযাপনের পথে ফিরতে পারে। এটুকু অনুরোধ আপনাদের চ্যানেলের মাধ্যমে করলাম। 16 বছর ধরে এই কর্মকাণ্ড করে আসছি, আর জীবনে যতদিন বেঁচে থাকবো ততদিন এই কর্মকাণ্ড করে যাব। আপনাদের সহযোগিতায় আমি কৃতজ্ঞতা জানাই। কোন কোন জেলা থেকে এসছে? আজকে পূর্ব মেদিনীপুর থেকে এসছে, পাথর প্রতিমা থেকে এসছে, পুলিশ ভেরিফিকেশন, রেজিস্ট্রি এবং এইচপিএসসি টেস্ট করে এই বিবাহ সুসম্পূর্ণ হচ্ছে। অনেক মা বাবার খরচা থাকে না, বিয়ে দেওয়ার খরচা আর্থিকভাবে তারা অনেক দুর্বল, কিন্তু এই সময় তাদের বিছানাপত্র, জিনিসপত্র, গয়না সবকিছু দিয়ে জগন্নাথের মধ্যে এটা অনেক বড় কাজ, এটা একটা মানবিক কাজ। এই মানবিক কাজটা আজকে বাপি করছে দীর্ঘদিন, তাই বাপি কাজে সবসময় থাকে। আমাদের শুভেচ্ছা